আসসালামু আলাইকুম। আমি আফজাল সিরাজ আলোচনা করব আমার নিজের জেলা গাইবান্ধা নিয়ে লেখা একটি বই, বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা গাইবান্ধা নিয়ে। বইটিতে গাইবান্ধা জেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। শুরুতে গাইবান্ধা জেলার নামের যে উৎপত্তি, এক্ষেত্রে দুইটা ভিউ আছে। এটার প্রথম ভিউটা হচ্ছে রাজা বিরাট নদী তীরবর্তী এলাকায় ঘেঁষো জমিতে গোশালা নির্মাণ করেন এবং এই গোশালায় গাভী বেঁধে রাখা হতো এবং এই গাভী বাঁধা শব্দ থেকে পরবর্তীতে গাইবান্ধা শব্দের উৎপত্তি হয়েছে। সেকেন্ড ভিউ হচ্ছে বিভিন্ন জীব বেঁধে রাখা, যেমন চ্যাংড়া বান্ধা, হাতি বান্ধা, মহিষ বান্ধা। এই বান্ধা থেকে গাইবান্ধা, গাভী বান্ধা থেকে গাইবান্ধা শব্দের উৎপত্তি হয়েছে। গাইবান্ধা জেলার পূর্ব নাম ভবানীগঞ্জ। গাইবান্ধা জেলার আয়তন 2179.27 বর্গ কিলোমিটার। এই বইটিতে গাইবান্ধা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান, জেলার পরিচিতি, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব, নদ নদী এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। গাইবান্ধা জেলার বেশিরভাগ মাটি 80% মাটি বেলে এবং দোআঁশ মাটি। এই অঞ্চলের বিখ্যাত স্থানগুলোর মধ্যে রাজা বিরাটের বাড়ি, বামনডাঙ্গা জমিদার বাড়ি, এগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন আবু হোসেন সরকার, সিরাজউদ্দিন আহমেদ, শাহ আব্দুল হামিদ সহ বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন গায়কদের সম্পর্কে এই বইয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই বইটিতে লোকসাহিত্য, ফোক টেল, তারপর হচ্ছে লোককাহিনী, লোকছড়া, লোককবিতা, বিভিন্ন অঞ্চল ভেদে আলোচনা করা হয়েছে। কোনটা ফুলছড়ি এলাকার, কোনটা সাগাটা, কোনটা গাইবান্ধা সদরের, কোনটা পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, এভাবে স্পেসিফিক্যালি ইন্ডিকেট করে বলা হয়েছে। এছাড়াও লোকশিল্প যেমন মৃৎশিল্প, নকশি কাঁথা, নকশি পাখা, লৌহ শিল্প সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই অঞ্চলের মানুষের পোশাক পরিচ্ছদ সম্পর্কেও এখানে বলা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে বাউল গান, জারি গান, সারি গান অঞ্চলভেদে বিভিন্ন আঞ্চলিক ভাষায় এক্ষেত্রে বর্ণনা করা হয়েছে। এছাড়াও লোকখাদ্য, এই অঞ্চলের মানুষ কি কি খেতে পছন্দ করে, বাদ্যযন্ত্র যন্ত্র এগুলো বলা হয়েছে। লোকক্রিয়ার মধ্যে বলা হয়েছে যে বিভিন্ন রকমের খেলা, যেমন টুটু খেলা, তারপর সুলসুল খেলা, ঝাপাইল খেলা। বিশেষ করে সাদুল্লাপুর অঞ্চলে এই সুলসুল খেলা এবং ঝাপাইল খেলার একটা প্রচলন রয়েছে। খেলাটা এমন যে পুকুরে কয়েকজন মিলে একজনকে চোর বানানো হয়, এরপরে ডুব দেওয়া হয়, চোর তাদেরকে তাড়া করে, এভাবে আরেকজন চোর হয়। খুব সুন্দরভাবে এইভাবে ওই অঞ্চলে এই খেলাটার প্রচলন রয়েছে। এছাড়া বিভিন্ন ধাঁধা, যেমন ফুলছড়ি এলাকার একটা ধাঁধা, ইল শুকাইলো, বিল শুকাইলো, গাছের আগাত পানি আইলো, এই ধাঁধাটার উত্তর হচ্ছে ডাব। তো এরকম অঞ্চল ভেদে বিভিন্ন ধাঁধা, তারপর প্রবাদ প্রবচন, লোক সংস্কৃতি, এগুলোর এখানে বর্ণনা করা হয়েছে। লোকবিশ্বাস এবং লোক সংস্কার, এইটা নিয়ে আমি কিছু বলবো যে এখানে বেশ ইন্টারেস্টিং কিছু ফোক সুপারস্টিশন বর্ণনা করা হয়েছে। যেমন এখানে বলা হয় যে যে শিশু দুপুরবেলা জন্মে সে বেশ বদমেজাজি হয়, এটা গাইবান্ধা জেলার একটা কুসংস্কার। এছাড়াও শিশু পরীক্ষায় যেমন ডিম খেলে পরীক্ষার হলে গেলে সে ডিমের মতো একটা শূন্য পায়, অন্ধকারে বই খুলে রাখলে শয়তান পরে বলে বিশ্বাস করে। এরপরে বিড়াল মুখ চাটলে মেহমান আসার লক্ষণ বলে বিশ্বাস করে। পিঠা রাতের বেলা তৈরি করতে মায়েরা ভয় পান, কারণ রাতে তারা মনে করেন যে রাতের বেলা পিঠা রাতের বেলা পেত্তানি আসে। সেক্ষেত্রে মায়েরা শিশুদেরকে ঘুম পাড়িয়ে পিঠা বানায়, কারণ তাদের বিশ্বাস করে যে পেত্তানি সন্তানের উপর আঁচড় রাখতে পারে। শনিবারে বাঁশ কাটা যায় না। মাছ খাওয়ার ক্ষেত্রে পুঁটি মাছ খেলে রোগবালাই বাড়ে, আবার বোয়াল মাছ খেলে কাশি হওয়ার সম্ভব হয় বলে ফুলছড়ি এলাকার মানুষ বিশ্বাস করে। ঢেঁকিতে বসে খাওয়া বারণ, খেলে দরিদ্র হয়। এছাড়াও ভাঙা থালায় ভাত খেলে গরিব হয়, এটা গোবিন্দগঞ্জের মানুষ বিশ্বাস করেন। তো এরকম নানা কুসংস্কার, প্রবাদ এই বইটিতে আলোচনা করা হয়েছে এই একদম নিজস্ব ভাষায়। তবে এই বইটার একটা নেগেটিভ দিক হচ্ছে বইটার কিছু প্রকাশভঙ্গির ক্ষেত্রে অশ্লীলতা ব্যবহার করা হয়েছে। এই অশ্লীলতা আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে অশালীন কথা বা অসেলা কথা যেটাকে বলা হয়। এই কথাগুলোকে যদি স্কিপ করা যায়, আলটিমেটলি বেশ ভালো একটা আইডিয়া পাওয়া যায় এই এলাকার মানুষের জীবনযাত্রা, চলাফেরা, কথাবার্তা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তির স্থান সব মিলে। তো গাইবান্ধা জেলা সম্পর্কে জানার জন্য বইটি আমি রেকমেন্ড করব। সবাই বইটা পড়বেন, আশা করতেছি ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।